এত শত আয়োজন করেও শতাধিক যুদ্ধ বিমানের বহর নামিয়েও বোমারু বিমান দিয়ে ফেলা হয় বাংকার বাস্টার বোমা, তাতেও কাজ হয়নি। যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছে ইরানে সেটার ফলাফল আসলে শূন্য, সেই তথ্য তুলে ধরেছে খোদ পেন্টাগন। আগেই বলা হচ্ছিল ইরান যেভাবে পাহাড়ের গভীরে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে তা ধ্বংস করার মতো সক্ষমতা ইসরায়েলের নেই। এই সক্ষমতা আছে শুধু যুক্তরাষ্ট্রের কাছে। যদি কোনোভাবে বাংকার বাস্টার বোমা ফেলা হয় তাহলেই কেবল ভূগর্ভস্থ সব কিছুই গুঁড়িয়ে দেওয়া সম্ভব। এরপরে আয়োজন করে বোমার ও বিটু বিমান দিয়ে 30,000 পাউন্ড ওজনের বোমা ফেলা হয় পরমাণু স্থাপনাগুলোতে। কিন্তু পেন্টাগন এখন বলছে তারা ইরানের কিছুই ধ্বংস করতে পারেনি, বরং সর্বোচ্চ 6 থেকে 9 মাস তেহরানের পরমাণু কর্মসূচি পিছিয়ে যেতে পারে। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই গত সপ্তাহে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা ফেলে যুক্তরাষ্ট্র। তখন বলা হয় টানা 37 ঘন্টা উড়ে নিখুঁতভাবে হামলা চালিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছে তাদের এই দানবীয় বিমান। হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পরমাণু কেন্দ্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তবে পেন্টাগন এখন জানাচ্ছে মাটির নিচে থাকা ইরানের গবেষণা ল্যাব ও সেন্ট্রিফিউজ ইউনিটগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হলেও এগুলোর অধিকাংশ আবার চালু করার মতো অবস্থায় রয়েছে। এই হামলায় ইরানের কার্যক্রম কয়েক মাস পিছিয়ে যেতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস হয়নি বলে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয়। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী হামলার আগেই ইরান তাদের অধিকাংশ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে নেয়, ফলে স্থায়ী কোনো ক্ষতি হয়নি। ওদিকে ইরান বলছে তারা কোনোভাবেই দমে যাবে না, তারা তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটন বাংকার বিধ্বংসী বোমা ফেলার আগেই সেখানে থাকা 400 কেজি ওজনের ইউরেনিয়াম সরানো হয়েছিল। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির নাতানস, ইস্পাহান ও ফরদ পারমাণবিক স্থাপনা, যেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বা মজুদ রাখা হয় বলে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব দাবি করেছে। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় বোমা নিক্ষেপের পর থেকেই হদিস মিলছে না 400 কেজি ওজনের ইউরেনিয়াম, যা ওই 3 স্থাপনায় মজুদ ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারাও একাধিকবার দাবি করেছে ফোর্থ, নাতাস, ইস্পাহান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার আগেই গোপন জায়গায় ওই 400 কেজি ওজনের ইউরেনিয়াম সরিয়ে ফেলেন ইরান সরকার। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছেন এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে 10টি পারমাণবিক বোমা তৈরি করা যায়। ওই ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। পারমাণবিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে হলে এটি প্রায় 90% পর্যন্ত সমৃদ্ধ করা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের হামলার আগে স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে দেখা যায় ফোর্থ পারমাণবিক স্থাপনার বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 16টি ট্রাক। এই স্থাপনা পাহাড়ের ভেতরে তৈরি করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা থেকে এটিকে সুরক্ষিত বলে মনে করা হয়। হামলার পর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে বাংকার বিধ্বংসী বোমার আঘাতে ইরানের ফোর্থ পারমাণবিক স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে তার বাইরে কয়েকদিন আগে যে ট্রাকগুলো দাঁড়িয়েছিল সেগুলোর কোনো অস্তিত্ব নেই। ওই সব ট্রাকের মাধ্যমে ঠিক কী সরানো হয়েছে এবং কোথায় সরানো হয়েছে তা এখনও জানা যায়নি। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্মকর্তাদের দৃঢ় বিশ্বাস ইরানের প্রাচীন রাজধানী ইস্পাহানের কাছে ভূগর্ভস্থ আরেক গুদামে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন তিনি মনে করেন ইউরেনিয়াম কখনো ফোর্ট থেকে সরানোই হয়নি এবং বোমা হামলার পর তা এখন হাজার হাজার ফুট ধ্বংসস্তূপের নিচে চাওয়া। চলমান ইরান ইসরায়েল সংঘাতে চলছে যুদ্ধবিরতি। তবে ধূর্ত আর মিথ্যাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুকে মোটেই বিশ্বাস করছে না ইরান। তাই এই দুই দেশকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুদ্ধবিরতি ভাঙলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চূর্ণকারী জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাহারি। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয় তাহলে যুক্তরাষ্ট্র ও অপরাধী ইহুদি শাসক গোষ্ঠীকে ইরানি সশস্ত্র বাহিনী শক্তিশালী প্রতিরোধের মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, ইরানের ওপর আগ্রাসনের জবাবে আমাদের বাহিনী দোহার আল উইদ ঘাঁটি
এবং অধিকৃত ভূখণ্ডে হামলা চালিয়ে এরই মধ্যে তাদের একটা শিক্ষা দিয়েছে। এখন তাদের উচিত সেই শিক্ষা থেকে কিছু শেখা। ইসরায়েলের সমালোচনা করে জেনারেল আরও বলেছেন, হতাশাগ্রস্ত জার্নালিস্ট শাসক গোষ্ঠী মিথ্যা বলায় পারদর্শী। তারা আজ সকাল থেকেই ড্রোন দিয়ে ইরানে আকাশ সীমা লঙ্ঘন করেছে এবং কিছু অঞ্চলে হামলা চালিয়েছে। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্স জানায়, যুদ্ধবিরতির পরেও তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আঙুল থাকবে ট্রিগারে, যাতে যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো যায়। এক বিবৃতিতে আইআরজিসি আরও জানায়, মঙ্গলবার সকালে ইসরায়েলি হামলার জবাবে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ইসরায়েলকে একটি ঐতিহাসিক শিক্ষা দিয়েছে। ইরান জানিয়েছে, শান্তি চুক্তি কার্যকর থাকলেও শত্রুর প্রতিটি পদক্ষেপ তারা নজরদারিতে রাখছে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ। ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র গোটা বিশ্বের মাথায় আঘাত করল। ইরান বারবার হুমকি দিয়ে আসছিল, যদি তাদের স্বার্থে আঘাত আসে তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। হলেও তাই সত্যি, তারা এবার খেলবে তাদের ট্রাম্প কার্ড। পারমাণবিক স্থাপনার উপর যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ হয়েছে। এই প্রস্তাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেওয়া হয়েছে। এখন কেবল এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের। ইরানের রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি জানিয়েছে, সর্বোচ্চ জাতীয় পরিষদকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে রোববার রাতেই। এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, এই প্রণালী বন্ধ করলে কি হবে? যদি ইরান এই প্রণালী বন্ধ করে দেয় বা এতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করে, তাহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে বিশ্ববাজারে তেলের দামের উন্মোচন। এটি শুধু পরিবহন খরচ বাড়াবে না, বরং অনেক দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ও মন্দার কারণ হতে পারে। ভেঙে পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা। এছাড়া সাময়িকভাবে হলেও মার্কিন যুদ্ধ জাহাজগুলোর পারস্য উপসাগর থেকে বের হওয়া কঠিন হতে পারে। ইরানের প্রেস টিভি জানিয়েছে, রোববার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে মার্কিন আগ্রাসন শুরু করার আগে বিশেষজ্ঞরা ইরানের উপর চাপিয়ে দেওয়া চলমান যুদ্ধ সমুদ্র পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছিলেন। বিশ্ববাজারে মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 20% পরিবহন করা হয় ইরানের উপকূল লাগোয়া বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রধান তেল রপ্তানিকারক দেশগুলো এই পথ ব্যবহার করে উন্মুক্ত সমুদ্রে পৌঁছায়। বিশেষ করে এশিয়ার দেশগুলো যেমন চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের জ্বালানি সিংহভাগের জন্য এই প্রণালীর উপর নির্ভরশীল। ফলে প্রণালী বন্ধ হলেই দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে যদি সরবরাহে বিঘ্ন ঘটে। পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করার একমাত্র সমুদ্রপথ এই হরমুজ প্রণালী। প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এই সংকীর্ণ জলপথ, যার সবচেয়ে কম প্রস্থ মাত্র 33 কিলোমিটার, ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। এর মধ্য দিয়ে যাওয়া প্রতিটি ট্যাঙ্কার আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ বহন করে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য কর্তৃপক্ষ EIA-কে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চোক পয়েন্ট হিসেবে বর্ণনা করেছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের হুতিরা আরব উপদ্বীপের অপর প্রান্তে লোহিত সাগরের প্রবেশপথ বাব আল মানদিব প্রণালীর আশেপাশে জাহাজগুলোতে আক্রমণ করে আসছে। যদিও হুতিদের অভিযান বিশ্বব্যাপী বাণিজ্যিক প্রভাবিত করেছে, তবুও জাহাজগুলো আফ্রিকার চারপাশে যাত্রা করে লোহিত সাগর এড়াতে পারে। এটি একটি দীর্ঘ কিন্তু নিরাপদ যাত্রা। তবে হরমুজ অতিক্রম না করে উপসাগর থেকে সমুদ্রপথে কিছু যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েলি বোমার আঘাতে কাঁপছে, ঠিক তখনই হাজার মাইল দূরে মস্কোর কূটনৈতিক করিডর থেকে ভেসে এলো এক হিমশীতল হুঁশিয়ারি। এটি কোনো সাধারণ বিবৃতি নয়, এটি ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে তেল আবিব এবং ওয়াশিংটনের প্রতি একটি সুস্পষ্ট লাল দাগ টেনে দেওয়ার প্রচেষ্টা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা যখন সেন্ট পিটার্সবার্গের অর্থনৈতিক ফোরাম থেকে বললেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি আক্রমণ একেবারে অগ্রহণযোগ্য, তখন তার প্রতিটি শব্দ যেন এক আসন্ন সংঘাতের সতর্কবার্তা হয়ে ওঠে। রাশিয়ার এই কড়া অবস্থান শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগেই সীমাবদ্ধ নয়, এর গভীরে রয়েছে আরও দুইটি ভয়ঙ্কর সংখ্যা।
প্রথমত জাখারোভা এটিকে বিনা উস্কানিতে আগ্রাসন হিসেবে অভিহিত করে স্পষ্ট জানিয়েছেন যে এই ধরনের হামলা পুরো বিশ্বকে এক পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই সংঘাতে রাশিয়ার নিজস্ব স্বার্থ সরাসরিভাবে জড়িত। তিনি বলেন, বিশেষ করে বুশেহার বিদ্যুৎ কেন্দ্র কর্মরত রুশ বিশেষজ্ঞদের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই একটি বাক্যই পুরো পরিস্থিতিকে নতুন মাত্রায় দিয়েছে। এখন এটি আর শুধু ইরান ইসরায়েল সংঘাত নয়, এটি রাশিয়ার নাগরিকদের জীবনের উপর সরাসরি হুমকি। এই নাটকের অন্য প্রান্তে থাকা যুক্তরাষ্ট্রকেও ছেড়ে কথা বলেনি ক্রেমলিন। ওয়াশিংটনকে এই সংঘাতে সামরিকভাবে জড়িয়ে পড়ার বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করে রাশিয়া বলেছে, এটি হবে অপ্রত্যাশিত নেতিবাচক পরিণতি সহ অত্যন্ত বিপজ্জনক একটি পদক্ষেপ। বিশ্লেষকের মতে রাশিয়ার এই বার্তা দুইমুখী। একদিকে তারা ইসরায়েলকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় তারাও একটি শক্তিশালী খুঁটি এবং তাদের সাথে আঘাত লাগলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পর্যবেক্ষক মহল মনে করছে রাশিয়ার এই অবস্থান কেবল মিত্র ইরানকে রক্ষা করার জন্যই নয়, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত অবস্থান এবং অর্থনৈতিক বিনিয়োগ মজ করার জন্য। বুশেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার প্রযুক্তি এবং অর্থায়নে নির্মিত এবং সেখানে কর্মরত রুশ বিশেষজ্ঞরা মস্কোর জন্য একটি সংবেদনশীল বিষয়। তাদের কোনো ক্ষতি হলে রাশিয়া যে বসে থাকবে না, সেই বার্তাই স্পষ্ট করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত প্রশ্নটি হলো, মস্কোর এই হুঁশিয়ারি কি তেল আবিব এবং ওয়াশিংটন কানে তুলবে?